রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে মোহাম্মদ আব্দুল হালিম, আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলাম, কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থী থাকার পরে যখন অন্যান্য দলে দাঁড়ালেন, যার নিজস্ব ভোট নাই, সে যদি রাষ্ট্রপতি পদে দাঁড়ায়, সেই রাষ্ট্রপতির গ্রহণযোগ্য কতটুকু হতে পারে? আমি সেই ইজ্জতের সাথে মান বাঁচানোর জন্য, যার কোনো রাষ্ট্রপতির ভোট দেওয়ার অধিকার নাই, সে লোক রাষ্ট্রপতির দ্বারায়া দেশের ও জাতির একটা বিভ্রান্তি তৈরি করা, এছাড়া আর কিছুই না। আমি চাই আজকের এই রাষ্ট্রপতি মোহাম্মদ ইসলাম আলমগীরকে আমি স্বীকৃতি প্রদান করেছি এবং বিজয়ী ঘোষণা করেছি। আজ বাংলাদেশের সংসদ সদস্য যে যেখানে আছেন সবাই ভোট দিচ্ছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ইসলাম আলমগীরকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল এই সর্ব দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অগ্রিম সালাম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর, ঢাকা হেডকোয়ার্টার সরকারি দপ্তর ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর। জাতিকে ছোট করে দেখবেন না, জাতিকে উন্নয়নশীল দেশ করতে আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রপতি প্রয়োজন ছিল। ইনশাআল্লাহ সেই রাষ্ট্রপতি আজ 23তম রাষ্ট্রপতি হিসাবে ঘোষিত করা হবে। ইসলাম আলমগীরকে যে যেখানে থেকে পারেন সেখান থেকে আমাকে আপনারা ফলো করেন এবং আর যে যেখানে আছেন সেখান থেকেই দেশকে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশের শহীদ জিয়ার অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডার প্রধানমন্ত্রীর কাছে আর একটা আকুল আবেদন জানাচ্ছি। আমি এই মুক্তিযোদ্ধা নিয়ে দীর্ঘ বছর ধরে মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করে রাজপথে নেমে আছি। আর আপনার কিছু কর্মী দেখছি নতুন করে আমার এই কোর্সগুলো দখল করার জন্য কিছু কথাবার্তা জায়গায় বলছেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের মনপ্রাণ তিনি বোঝাচ্ছেন। আমি অতি দ্রুত এই প্রশ্নটি তুলে ধরলাম, আপনি তারপরে আপনাদের লোকজনকে মানা করে দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ক্রমে এরা যেন আর কোনো মুক্তিযোদ্ধার ফর্ম যেন না সংগ্রহ করেন। মুক্তিযোদ্ধার ফর্ম মানে ৭১ সংবিধানকে নিয়ে সবার কাছে যাওয়া। আমি এই ৭১ সংবিধানকে নিয়ে আজ দীর্ঘ বছর ধরে আমি এই কাজ করে যাচ্ছি এবং এতে আপনার সাথেও আমি যোগাযোগ রাখছিলাম। আমি চাই না যে আমার উপরে কোনো কেউ আঙুল তুলুক কিংবা কোনো লোক আমার ক্ষতি করুক। আমি অতি দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক বিচার ও তদন্ত চাই। সাথিয়ায় আমি এই কাজগুলো দেখতে পাচ্ছি এবং সে আমাকে আবল তাবল কথাও বলছে। আমি প্রত্যেক সময় আপনার কাছে বলি, আপনি তাড়াতাড়ি এই উদ্যোগটি সঠিক প্রমাণ করুন। মোহাম্মদ আব্দুল হালিম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর ও ওয়ান টাইম পাসওয়ার্ড স্থায়ী মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। খোদা হাফেজ।